যুব বিশ্বকাপে আবারও বাংলাদেশের দুই আম্পায়ার দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত মাসুদ সোহেল। স্বল্প দৈর্ঘ্যের টেস্ট ম্যাচ কেপ টাউনে 107 ওভারে দক্ষিণ আফ্রিকাকে হারালো ভারত। সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন, সাথে আছি নির্বাচনের প্রচারণায় একসাথে দুই তারকা। সাকিব আল হাসানের জন্য ভোট চাইলেন মাশরাফি বিন মুর্তজা। বর্তমান অধিনায়ক আর ভোটের মাঠে নতুন মুখ সাকিবের প্রচারণায় অংশ নিতেই মাগুরায় ছুটে গিয়েছিলেন মাশরাফি। দেশের সফলতম অধিনায়ককে পাশে পেয়ে সাকিব আপ্লুত, কৃতজ্ঞ। নড়াইল থেকে মাগুরার দূরত্ব 50 কিলোমিটার। এই দূরত্ব খুঁজে গেছেন একই মিশি বুঝেছেন দেশের দুই মহাতারকা সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচিত দুই প্রার্থী। মাগুরা এক আসন থেকে প্রথমবার নৌকার মাঝি সাকিব আল হাসান। ক্রিকেটের মতো রাজনীতিতেও বিশ্বসেরা অলরাউন্ডারের চেয়ে অভিজ্ঞতায় বৃদ্ধ মাশরাফি। বড় ভাই সুলভ আচরণ, ড্রেসিং রুম থেকে নির্বাচনী প্রচারণায় অন্যকে সাহস দিতে নিজের প্রচারণায় ট্রেনে সাকিবের কাছে চলে গেছেন মাগুরা। ছাত্ররা গাড়িতে সুরাও রিফ্লেক্ট দিয়েছেন, আহ্বান জানিয়েছেন সাকিবকে ভোট দিতে। মাগুরা নিয়ে স্মৃতিকাতর মাশরাফি। নড়াইল এক্সপ্রেসের সাথে দলের দোয়া করেছে মাঝের দুর্যোগে বলতেছে অনেক কিছু। যেখানে দাঁড়িয়ে আছে এখানে এই রাস্তাঘাট সবই চিনি, কারণ প্রায় 1 মাস মোটামুটি মাশরাফিকে পেয়ে আব্দুল সাকিব আল হাসান তার অভিজ্ঞতা কাজে লাগাতে চান রাজনীতি ময়দানে। শুধু মাশরাফি নয়, নির্বাচনী প্রচারণায় রুবেল হোসেন, সৌম্য সরকার, রনি তালুকদার, আবু হায়দার রনি, সাব্বির হোসেনদের মতো তারকা ক্রিকেটারদের পাশে পাচ্ছেন সাকিব। প্রতিপক্ষকে ভোট করতে আর কি জানেন। চ্যানেল 24। এদিকে সিলেট বিভাগের সব ক্রিকেটার এক হয়েছিলেন বোর্ড পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলের প্রচারণা। মৌলভীবাজার 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী তিনি। বৃহস্পতিবার জেলার বিভিন্ন এলাকায় তার পক্ষে ভোট চান ক্রিকেটাররা। এই তালিকায় ছিলেন জাতীয় দলের তানজিম হাসান সাকিব, নাফুম আহমেদ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি। সাবেক ক্রিকেটার রাজিন সালে আর আবুল হাসান রাজুও যোগ দিয়েছেন এই প্রচারণায়। বিভাগীয় খেলোয়াড়রাও সঙ্গী ছিলেন তাদের। যুব বিশ্বকাপে শুধু ক্রিকেটাররাই নয়, বাংলাদেশের প্রতিনিধি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এবং কাজী সোহেল বৈশ্বিক আসরে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত দুজন। জানিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যাওয়ার নেপথ্যে আইসিসি আর বিসিবির সুদৃষ্টি। জুনিয়র টাইগারদের দখলে সেই বাংলা। মিরপুরেই আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। অনূর্ধ্ব 19 দলের বিশ্বকাপ প্রস্তুতিতে সরবরাহ ক্রিকেট। ওদের মতো আম্পায়ারের সামনেও দক্ষিণ আফ্রিকা মিশন। যুবদের বিশ্বকাপে এবার বাংলাদেশের প্রতিনিধি মাসুদুর রহমান ও গাজী সোহেল। এর আগেও যুব বিশ্বকাপ আর এশিয়া কাপের মঞ্চে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে। আমি পার্সোনালি যাবো যে আমি সেই জায়গায় পর্যন্ত থাকি বা ফাইনালটা বাংলাদেশ খেলি, আমরা ফাইনাল খেলা। এটা আমার আমাদের ওই দায়িত্ব নিতে হবে যে আপনি জায়গাটাকে জায়গায় নিয়ে আসতে হবে। সবাই আপনি করতে যাবে সাবকন্টিনেন্টে বাংলাদেশের আম্পায়াররা সবচেয়ে পিছিয়ে আছে। ইন কম্পারিজন টু ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তারা এটা ভালো, কিন্তু উই প্রুভ দেম রং। ধীরে ধীরে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেলে ধরতে শুরু করেছে বাংলাদেশের আম্পায়াররা। অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফতুল্লাহ ইবনে শহীদ সৈকত। করোনা পরবর্তী বাংলাদেশের 9 টেস্টে আম্পায়ারিং করেছিলেন। আইসিসি ও বিসিবির সুদৃষ্টি এগিয়ে যাওয়ার নেপথ্যে। অভিনয় সময় যেটা হচ্ছে আমাদের যখন আমাদের নিউট্রাল আম্পায়ার যখন আসা বন্ধ হয়ে গেল, ট্রাভেলিং গেমস, তখন আমাদের ডোমেস্টিক আম্পায়ার আমাদের লোকাল আম্পায়ার হোম সিরিজ করছে, এবং যখন আমাদের আইসিসি রিপোর্টটা আসলে 1 বছর পর হাইয়েস্ট কারেকশন আমরা আমাদের পারফরমেন্স এতই ভালো হয়েছে যে আমরা এলিট লেভেলে পারফরমেন্স করেছি, আইসিসি জানতে পেরেছি, এবং আমাদের কোচ খুব প্রাউড ফিল করে আমাদের নিয়ে আমরা বড় মিল পেতে আসছি। যদিও ঘরোয়া লিগের আম্পায়ারিং বিতর্ক এখনো কাটেনি। মাসুদুর রহমান গাজী সোহেলের মতে যাওয়ার ইচ্ছে কৃতজ্ঞ। আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টের কারণে তিনি হাই প্রোফাইল আম্পায়ারি সার্ভিস মিস করবে বিপিএল। মুকুল ভাই, আমি যদি মেক ইট আপ টু দ্য ফাইনাল, আমরা ব্যাক করব 14 ফেব্রুয়ারি, সেখানে বিপিএল আমাদের পুরো আমরা মিস করেছি। আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে করা হয়েছে। এখানে ভারতেরই আধিপত্য। 4 ক্রিকেটারের 3 জনই ভারতীয়। শুভমান গিল, মোহাম্মদ শামি, বিরাট কোহলির সাথে একমাত্র নিউজিল্যান্ডার ড্যারেল মিচেল। 29 ম্যাচে 1584 রানের সাথে গিল নিয়েছেন 24 ক্যাচ। শামি 19 ম্যাচে শিকার করেছেন 43 উইকেট। বিরাট কোহলি 1377 রানের সাথে 1 উইকেট আর 12 ক্যাচ করেছেন। ড্যারেল মিচেল 1204 রান করেছেন, ব্যাট হাতে সাথে নিয়েছেন 9 উইকেট। নারীদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের নমিনি তালিকায় 4 দেশের 4 জন। অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার, শ্রীলঙ্কার জামিরা আতাপাত্তু, ইংল্যান্ডের শিখর ব্রান্ড এবং নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কেট।
বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটসে, শ্রীলঙ্কার দিলশান মাধুসঙ্কা এবং ভারতের যশস্বী জয়সওয়াল। টেস্ট ইতিহাসের 146 বছরের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ততম সময় শেষ হলো দক্ষিণ আফ্রিকা ভারত কেপটাউন টেস্ট। মাত্র 5 সেশনেরও কম আর 642 বল স্থায়ী ছিল ম্যাচে। 7 উইকেটের জয়ে 1-1 ব্যবধানে সিরিজ শেষ করলো রোহিত শর্মার দল। বিদায় সিরিজের সেরা ক্রিকেটার হয়েছেন ডিন এলগার, যাকে শেষ সম্মান জানিয়েছেন বিরাট কোহলি। 5 সেশন 107 ওভার 642 বল, সব হিসেবেই 146 বছরের ইতিহাসের সর্বদৈর্ঘ্যের টেস্টের সাক্ষী হলো কেপটাউন। নিষ্পত্তি হওয়া ম্যাচে ওভারের বিচারে পেছনে ফেলেছে 92 বছর আগের মেলবোর্ন টেস্টে সেবারও পরাজিত দল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল 656 বলের মধ্যে। টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত দুদিনে শেষ হয়েছে 25 ম্যাচ, যার 9টিতেই হেরেছে ফ্রন্টিয়াররা। 7 উইকেটের জয় ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে ভারতও। 7 বারের চেষ্টায় নিউজিল্যান্ডের প্রথম জয় টিম ইন্ডিয়ার। কেপটাউনে এশিয়ার হয়ে প্রথম। উইকেট বর্ষণের টেস্টের দ্বিতীয় দিনে অব্যাহত ছিল বোলারদের দাপট। 3 উইকেটে 62 রান নিয়ে খেলতে নেমে 176 শেষ দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজের পর দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরাহ নিয়েছেন 6 উইকেট। স্রোতের বিপরীতে বিরল সেঞ্চুরি তালিকায় নাম লিখেছেন এইডেন মার্করাম। তার শতকের ইনিংসে 12 রানের বেশি করতে পারেনি কোনো সতীর্থ। টেস্ট ইতিহাসে যা প্রথম। 79 রানের ছোট্ট টার্গেট আরো সহজ করে দেয় যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মার 44 রানের উদ্বোধনী জুটি। 35 রানের ব্যবধানে 3 উইকেট তুলে নিলেও ভারতের জয় রুখতে পারেনি আফ্রিকান বোলাররা। ব্যাটারদের দুঃস্বপ্নের ম্যাচে ছুরি ঘুরিয়েছেন দুদলের পেসাররা। পুরো ম্যাচে পতন হওয়া 33 উইকেটের সবগুলো নিয়েছেন তারা, যার 23টি ছিল প্রথম দিন। বিদায়ী টেস্টে হারলেও জসপ্রীত বুমরাহর সাথে যৌথভাবে সিরিজ সেরা ডিন এলগার, যাকে আউট হওয়ার পর যেমন তেমনি ম্যাচ শেষেও সম্মান জানিয়েছেন বিরাট কোহলি, দিয়েছেন নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি। সাগর, চ্যানেল 24। সিডনি টেস্ট বিদায়ী টেস্টে ইনিংস বড় করতে পারলেন না ডেভিড ওয়ার্নার। বৃষ্টি আর আলোক স্বল্পতায় দ্বিতীয় দিন খেলা হয়েছে 46 ওভার। পাকিস্তানের চেয়ে 197 রানে পিছিয়ে ওজিয়া। বিনা উইকেটে 6 রান নিয়ে দিন শুরু করে অস্ট্রেলিয়া। দারুণ ব্যাটিং ছিলেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং উসমান খান। 70 রানে জুটি ভেঙে ওয়ার্নারকে 34 রানে থামান আগা সালাম। বিদায়ী টেস্টের প্রথম ইনিংসটা স্মরণীয় করে রাখতে পারেন, তবে তার সামনে আছে দ্বিতীয় ইনিংস। 47 করে আমির জামালের শিকার উসমান খান। বৃষ্টি আর আলোর স্বল্পতায় দিনের প্রায় অর্ধেক খেলা নষ্ট। প্রথম ইনিংসে পাকিস্তান করেছিল 300 এগিয়ে ওজিয়া। ফুটবলের খবর, নতুন বছর নতুন করে শুরু করতে চায় ফুটবল ফেডারেশন। গেল বছরের যত সমালোচনা আর আলোচনা আছে সব পেছনে ফেলে নতুন করে ঢেলে সাজানোর প্রত্যয় সাধারণ সম্পাদক ইমরান হোসাইন তুষার। এছাড়াও মাঠের খেলায় ফুটবলারদের সব ধরনের সহযোগিতা করতে চায় বাফুফে। মাঠের খেলায় দারুণ কাটলেও টেবিলের খেলায় ফুটবল ফেডারেশনের প্রতি ঝড় বয়ে গেছে 2023-এ। ফিফা নিষেধাজ্ঞায় করেছেন সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সুহাগ। এছাড়াও সভাপতি ও সহসভাপতির বেফাঁস মন্তব্যে সরগরম ছিল ফুটবল ফেডারেশন। তবে নতুন বছর নতুন ভাবে শুরু করতে চায় বাফুফে। ফিফার পর্যবেক্ষণে ছিল যাদের নাম তাদের সবার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। একে একে প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও তার সহকারী অনুপম সরকারকে বিদায় জানিয়েছে। এছাড়াও ঘাস কাটার বেশি প্রয়াস সহ নানা আর্থিক অনিয়মে জড়ানো অপারেশনস ম্যানেজার মিজানুর রহমানকে বিদায় করে আর্থিক বিভাগকে ঢেলে সাজিয়েছে। স্বচ্ছতা আনতে পরিবর্তন এসেছে অর্থ প্রধান ও প্রকিউরমেন্ট ম্যানেজার পদেও। আমরা বাফুফের অবকাঠামোগত ও উন্নয়নের উপর অনেকগুলো কাজ হাতে নিয়েছি। আমি আশাবাদী 2024 সালে এই সুফল আপনারা দেখতে পাবেন। এবছর জামাল জীবনের সাথে সাবিনা কৃষ্ণের রয়েছে গুরুত্বপূর্ণ সূচি। ছেলেদের ফিফা কোয়ালিফায়ার আর নারীদের সাফ সেবা অক্ষুণ্ণ রাখার বিষয়। ফুটবলের প্রস্তুতি কোচটা আরো মসৃণ করতে চায় ফেডারেশন। আমরা যদি সেখানে ভালো রেজাল্ট করতে পারি তাহলে ফিফা ওয়ার্ল্ড কোয়ালিফায়ার্সের পরবর্তী রাউন্ডে আমরা যেতে পারবো বলে আমরা দৃঢ় বিশ্বাসী। সবাই মিলুন চ্যানেল 24 ঢাকা। দেশের বাইরের ফুটবলের খবর জানাবো। রাতে কোপা ইতালিয়ায় সালেনিতানাকে আতিথ্য দেবে ইউভেন্টাস। ম্যাচটি শুরু হবে রাত 2টায়। এছাড়া লা লিগায় ভিন্ন ম্যাচে নামছে সেভিয়া ও বার্সেলোনা। রাতারাইটায় লাস পালমাসের মুখোমুখি হবে ব্লগ্রানা। এবারের মৌসুমে অন্যতম শক্তিশালী রক্ষণ পালমাসে কনসিড করেছে লিগার রিয়াল মাদ্রিদের সমান মাত্র 15 গোল। এছাড়াও ঘরের মাঠে আতলেটিকো মাদ্রিদকে হারানোর সুখবর স্মৃতি রয়েছে প্রমোটেড ক্লাবে। বিপরীতে লস ব্লাঙ্কোদের চেয়ে 7 পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে থেকে নতুন বছর শুরু করছে বার্সেলোনা। নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে ফিরছেন ফ্র্যাঙ্কি ডি ইয়াং, জোস কুন্দে আর ফেরান তোরেসকেও দেখা যেতে পারে শুরু একাদশে। তবে যথারীতি ইনজুরিতে টের স্টেগান, ইনিগো মার্টিনেজ, গাভি এবং মার্কোস আলোনসো। বছরের প্রথম শিরোপা ঘরে তুলল পিএসজি। ফ্রেঞ্চ সুপার কাপের ফাইনালে তুলুসকে হারিয়েছে 2-0 গোলে। ঘরের মাঠ পার্ক দ্য প্রাসে 3 মিনিটে এগিয়ে যায় পিএসজি লি গ্যাং ইনের দুর্দান্ত গোলে। আক্রমণে তুলুসকে কোন ভাষা করে রাখে লুইস এনরিকে। দ্বিতীয় গোলটা আসে বিরতির ঠিক আগে স্পর্শীল নাম তুলে নিয়ে এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে কিছুটা হালকা মেজাজে ফরাসি চ্যাম্পিয়ন। তবে কোনো বিপদ হয়নি, গোলের দেখা পায়নি দুদল। 2-0 গোলের জয় উল্লাসে মাঠে পার্ক দ্য প্রাস। এই টুর্নামেন্টের সর্বাধিক 12 শিরোপা ফরাসি জায়ান্টের। নতুন টেস্ট অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা দেশের 18তম ক্রিকেটার হিসেবে দায়িত্ব নিচ্ছেন তিনি। বিগত করোনা রোগের স্থলাভিষিক্ত হবেন এই অলরাউন্ডার, নিশ্চিত করেছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক বুল থারাঙ্গা। 2019 সালে অধিনায়ক হওয়ার পর থেকে কঠিনতার অধীনে 30 টেস্ট খেলে শ্রীলঙ্কা, যার মধ্যে 12টিতে জিতেছে, হেরেছেও সমান 12টিতে আর 6 ম্যাচে করে ড্র। এই ক্রিকেটারের অধিনায়কত্বে এশিয়ার প্রথম দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকার মাঠে সিরিজ জয়ের দেখা পায় শ্রীলঙ্কা। করোনা রত্নের অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির ক্রিকেট